আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে যেই গণজমায়েতের ডাক দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ, সেই গণজমায়েতে অংশগ্রহণ করতে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি হলপাড়া এবং মাস্টারদা সূর্য সেন হলের সামনেই কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন। তাদের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে থেকে শুরু হয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক কিন্তু প্রদক্ষিণ করছে এবং স্লোগানে কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেই অবস্থান কর্মসূচি চলছে শাহবাগে এবং সেই অবস্থান কর্মসূচি অর্থাৎ সেই অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করতে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল বিকেল থেকে কিন্তু কিন্তু শাহবাগে অবরোধ করে আছেন আন্দোলনকারীরা। তাদের এক দফা এক দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং গতকাল রাতে কিন্তু হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমে যে কথাটি বলেছিলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি চলমান থাকবে এবং সেখানে কিন্তু তিনি জানিয়েছিলেন আজ বেলা 3টায় তাদের এই গণজমায়েত রয়েছে শাহবাগে এবং সেই গণজমায়েতে অংশগ্রহণ করতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলপাড়া থেকে জড়ো হয়ে তারা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু হলপাড়ায় শিক্ষার্থীদেরকে জড়ো করার চেষ্টা করছেন। কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে গণজমায়েত এবং সেই গণজমায়েত শাহবাগে কিন্তু ডাক দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি কিন্তু জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। তিনি কিছুক্ষণ আগে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু তিনি জানিয়েছিলেন এই যে চলমান আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলনটি রয়েছে, সেই আন্দোলনটি কোনো নির্দিষ্ট দলের নয়। সেই আন্দোলন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য নামে কিন্তু তিনি অবহিত করেছেন এবং এই ব্যানারে অর্থাৎ ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে কিন্তু চালু থাকবে বলে কিন্তু তিনি জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই ঘোষণাটি জানিয়েছিলেন। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন শাহবাগে সেই গণজমায়েতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে। গণজমায়েতে কিন্তু যেই ডাক দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, সেখানে কিন্তু তিনি জানিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ সহ যে 3 দফা দাবি তাদের, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, পাশাপাশি তারা বলছিলেন জুলাই প্রোক্লামেশন ঘোষণা সহ কিন্তু বেশ কিছু দাবি, তারা 3 দফা দাবিতে কিন্তু অবস্থান করছেন এই মুহূর্তে শাহবাগ এবং কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে আমরা শাহবাগ থেকে দেশ মন্ত্রণালয়ে সরাসরি সংযুক্ত করেছিলাম এবং গত 2 দিন যাবৎ কিন্তু এই অবস্থান চলছে। অর্থাৎ গত 8 মে রাত 10টার পর থেকে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে ছাত্র জনতার অবস্থান নিয়েছিলেন এবং সেখান থেকে গতকাল অর্থাৎ 9 মে জুমার নামাজের পর কিন্তু একটি সমাবেশ হয়েছিল মিন্টো রোডের মোড়ে এবং সেখান থেকে বিকেলবেলা কিন্তু শাহবাগ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছিলেন হাসনাত আব্দুল্লাহ এবং সেখানে তিনি বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচি এবং যে অবরোধ তারা শাহবাগ করছে সেটি কিন্তু তারা চালু রাখবেন। এবং গতকাল রাত 10:30টার পর কিন্তু হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমে যেমনটি জানিয়েছিলেন তারা আজকে অর্থাৎ কিছুক্ষণ পর 3টার পর কিন্তু তারা একটি গণজমায়েত করবেন এবং যেখানে তিনি আহ্বান জানিয়েছেন তা
যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যারা একতাবদ্ধ আছেন তারা যেন সকলেই অংশগ্রহণ করেন। এবং তিনি কিন্তু জানিয়েছিলেন যেন সারা দেশে জুলাই আন্দোলনে যে সকল জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীরা যেখানে যেখানে আন্দোলন করেছিলেন সারা দেশে সেসব স্থানগুলোতে যেন তারা অবস্থান করেন। তবে তিনি কিন্তু ঘন্টা 2 আগে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে জানিয়েছেন শাহবাগ ব্যতীত অন্য কোথাও তারা আর ব্লকেট করবেন না বলে কিন্তু জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের এই মিছিলটি নীলক্ষেত মোড়ের কাছে রয়েছে এবং সেখান থেকে কিন্তু তাদের এই মিছিলটি এগিয়ে যাচ্ছে শাহবাগের উদ্দেশ্যে। শিক্ষার্থী কিন্তু বলছিলেন তারা আওয়ামী লীগের নিষিদ্ধ তারা চান এবং সেই দাবিতেই তারা শাহবাগের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন।